হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ভোজন অফিসিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। জমিয়ে ঠান্ডা পড়েছে, বাজারে আছে শীতকালীন বিভিন্ন সবজি। গরম ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একটি রেসিপি আজ শেয়ার করছি। নতুনত্ব রেসিপি, খেতে কিন্তু দারুণ। একবার অবশ্যই ট্রাই করবেন। একটি তরকারিতেই এক থালা ভাত বা রাত্রের রুটি শেষ। রেসিপির নামটা আপনারাই বলুন। নিরামিষ যারা খান, এই রেসিপিতে চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করতে অনুরোধ করছি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। পাশে থাকা বেল বাটন অল অবশ্যই প্রেস করবেন, কেমন? একটা বড় আলু নিয়েছি, এইভাবে কেটে ধুয়ে রেখেছি। 200 গ্রাম কুমড়ো একইভাবে কেটে ধুয়ে রেখেছি। সবজিগুলোকে একইভাবে কেটে নিয়ে রান্না করলে রান্নাটা ভালোভাবে সুসিদ্ধ হয়। 200 গ্রাম বড় সাইজের শিম নিয়েছি। শিমের দুই ধারে যে ফাইবারটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর প্রতিটা শিমকে 3 টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কলি নিয়েছি 200 গ্রাম। পেঁয়াজ কলিটাকেও দেখুন এইভাবে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। মটরশুঁটি এখানে 150 গ্রাম নিয়েছি, ছাড়িয়ে রেখেছি। এবার আসছি চিংড়ি মাছ। এখানে দেখুন ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ছাড়ানোর পরে 250 গ্রাম ওজন হয়েছে। অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখছি। যারা আমিষ খান না তারা চিংড়ি মাছটা বাদ দিতে পারেন। প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট হালকাভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা হবে না, তা না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে রাখছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড ধরে ভালো করে নাড়াচাড়া করে এই ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। এই রান্নাতে আমি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আলুটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আলু আর কুমড়োকে একই সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শিমের টুকরোগুলো। একইভাবে নাড়াচাড়া করে শিমের টুকরোগুলোকে আলু আর কুমড়োর সাথে ভেজে নিতে হবে। একটা মাঝারি টমেটোকে বীজ বাদ দিয়ে ছোট টুকরো করে দিয়ে দিলাম। ছাড়িয়ে রাখা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোকে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়াম টু হাই আছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলির টুকরোগুলো। এইবার ভালো করে সমস্ত সবজিগুলোকে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি 2 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এইবার সমস্ত সবজিকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সবজি থেকে কিছুটা পরিমাণে জল বেরোবে, সেই কারণে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করছি মিডিয়াম ফ্লেমে। এবার আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 মিনিট আমি রান্না করছি মিডিয়াম ফ্লেমে। সবজিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি। সবজিটা ভালো মতো ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা রান্না করছি। তরকারিটা তৈরি হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা দেবেন, এটা ভীষণ উপকারী। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট হাই ফ্লেমে আমি এটা রান্না করে নিয়েছি। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিংয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাত বা রুটি যাই বলুন না কেন, এর সাথে আর কিছুই লাগে না। চিংড়ি মাছ দেওয়ার ফলে এটা একটা অন্য মাত্রা নিয়ে আসে। খেতে কিন্তু হয় দারুণ। একবার আপনারা ট্রাই করুন না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। তাহলে আজ এই পর্যন্ত। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।